আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি মহাখালী, ঢাকা থেকে আমাদের এই দর্শক পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমি জীবনে অবহেলা ও অলসতা বশত দীর্ঘদিন এক নাগাড়ে নামাজ আদায় করিনি। মাঝে মধ্যে আদায় করেছি, আবার বাদ দিয়েছি, আবার আদায় করেছি। তবে প্রায় ৩৫ বছর যাবৎ আদায় করে আসছি। শুনেছি ওমরি কাজা নামাজ বলতে কোনো নামাজ নেই। এমত অবস্থায় অতীতে যে সমস্ত নামাজ আদায় করা হয়নি, সেগুলোর জন্য এখন আমার কি করণীয়? এখন যে সালাতগুলো আপনি আদায় করতে পারেননি, সেগুলোর হুকুম কী হবে? সেগুলো তো আপনি আদায় করতে পারেননি, তাই সেগুলো থেকে আপনি যেহেতু আদায় করেননি, আপনাকে অবশ্যই তওবা করতে হবে। প্রথম কাজ হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন। আল্লাহর বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধান লঙ্ঘন করে অথবা আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য হয়, কোনো বিধান পালন না করে, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা যখন তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে বান্দার ওই গুনাহগুলো ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এভাবে বলেছেন, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, আত্তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহু, যে গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির মতো, কামান লা যামবা লাহু, যার একেবারেই গুনাহ নেই। ঠিক আপনি নিষ্পাপ হয়ে যাওয়ার মতো একটি অবস্থা তৈরি হয়ে থাকে। শুধু তাই নয়, আল্লাহর বান্দা যদি সত্যিকার তওবা করে এবং সে নেক আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্বীকৃতি দিচ্ছেন, বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওই গুনার কাজগুলো, তাদের ওই খারাপ কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম কাজে, ভালো কাজে রূপান্তরিত করে দেন। তাই বান্দা যদি সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারে এবং তওবা করে থাকে ইখলাসের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার তওবা কবুল করে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তার তো গুনাহ রাখবেনই না, বরং তার গুনাহগুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলে পরিবর্তন করে দেবেন। সেখানে আপনাকে তওবা করতে হবে। সেই তওবা যেভাবে তওবা করতে বলা হয়েছে সেভাবেই তওবা হতে হবে। বাকি ওমরি কাজা বলতে যে কথাটি বলা হচ্ছে, এটি একেবারেই একটি ভুল কথা। এর জন্য কোনো ধরনের দলিল নেই। আর কিভাবে একজন ব্যক্তি এক ওয়াক্ত সালাত যদি ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে থাকে, তার এই কাজটি হচ্ছে কুফরি, অথচ সে ওমরি কাজা করবে, প্রশ্নই আসে না। সালাতের জন্য কোনো কাজা কাফফারা নেই। সালাত আদায় করা হচ্ছে সালাতের বিধান। আর যে সালাতকে তরক করলো, সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী কুফরি কাজে লিপ্ত হলো। যদি কারো অনিচ্ছাকৃতভাবে সালাত ছুটে যায়, তার বিধান হচ্ছে যখনই সে সালাত আদায় করার মতো সামর্থ্য পাবে অথবা সালাত আদায় করার মতো অবস্থায় আসবে, সাথে সাথে সেটি আদায় করে নেবে। আপনি আরও লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোন নবী এবং রাসূল এরা কেউ নূরের তৈরি নন। সমস্ত নবী এবং রাসূলগণ আদম সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ওরসে তাদের জন্ম হয়েছে এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা থেকে সৃষ্টি করা হয়েছে, ঠিক সমস্ত নবী এবং রাসূলগণ তা থেকে সৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। তাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যারা কিয়ামত পর্যন্ত আসবে, এরা সবাই কিন্তু স্বাভাবিকভাবে মাটি থেকেই সৃষ্ট। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির এই প্রক্রিয়াকে চেঞ্জ করেছেন, সেটা মাটিতে পরবর্তীতে রাখা হয়নি। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তারপরে আদমের ওরসে বাকি
যারা জন্মগ্রহণ করেছে এরা সবাই সৃষ্টি হয়েছে, কিন্তু এরা মূলত বীর্য থেকে সৃষ্টি হয়েছে। কিন্তু এর মধ্যে একটা মাটির প্রথম সৃষ্টিটি মাটি থেকে, হ্যাঁ, এবং এর একটা পার্ট রয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে মানে এই বীর্যের মধ্যেই মূলত মাটির একটা অংশ রয়েছে, যেহেতু এরা উপাদান রয়ে গিয়েছে, মাটি থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এটি সমস্ত নবী এবং রাসূলদের বৈশিষ্ট্য। এরা মানুষ। যদি তারা জিন হতো তাহলে মানুষ তাদেরকে দেখতে পেত না, মানুষ তাদের আনুগত্য করতে পারতো না। যদি তারা ফেরেশতা হতো তাহলে মানুষ ভয়ে পালিয়ে যেত, কারণ মানুষ তাদেরকে স্বাভাবিক অবস্থায় মানে পেত না, মানুষের কাছে তারা দাওয়াত পৌঁছাতে পারতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের থেকেও নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেননি, আবার জিনদের কাছ থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের কাছ থেকেই নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। কেন? লিইউবাইয়িনা লাহুম, কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যাতে করে মানুষের কাছে মানুষের বক্তব্যগুলো, আল্লাহর কথাগুলো স্পষ্ট করে তুলে ধরতে পারে। কারণ মানুষের কাছে যে বক্তব্য দিতে পারবে সেটা জিন অথবা অন্য কেউ সে বক্তব্য দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি সৃষ্টিকে কোত্থেকে সৃষ্টি করেছেন এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইন্নাল মালাইকাতা খুলিকাত মিন নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর থেকে, এবং জিনদেরকে সৃষ্টি করেছেন মিন নার, আগুন থেকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন মিম্মা ওয়াসাফাল্লাহু লাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর মাটির কথা স্পষ্ট করলেন না, যে আল্লাহ রাব্বুল আলামিন যা বর্ণনা দিয়েছেন কোরআনের মধ্যে সেখান থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ মাটি থেকে সৃষ্টি করেছেন। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কথা যে মূলত আদম সন্তানরা সবাই মাটির তৈরি, কিন্তু মাটির তৈরি হলেও তাদের মর্যাদা আছে। আপনি এটা লক্ষ্য করুন যে মাটির তৈরি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে তৈরি করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আদমকে তোমরা সিজদা করো। বুঝাগরতে মর্যাদা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নূরের তৈরি ফেরেশতা সিজদা করলেন, নূরের তৈরি ফেরেশতা সিজদা করেছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মনে করেন যে নূরের তৈরি বলার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধি পাবে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অন্যদের থেকে মানে উপরে উঠবে, এটি একেবারেই ভুল কথা। বরং যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলা হয়ে থাকে, তাহলে নূরের তৈরি যারা ফেরেশতা রয়েছে তাদের সমপর্যায়ে তিনি পৌঁছলেন, এতে মর্যাদা তার বৃদ্ধি হয়নি, বরং তিনি যতদিন পর্যন্ত তাকে আদম সন্তানদের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে, ততদিন পর্যন্ত আদম সন্তানদের সকলের উপর তার মর্যাদা সাব্যস্ত হবে। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখর, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি আদম সন্তানদের সবার সরদার, এর জন্য আমার কোনো গর্ব নেই, অহংকার নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মর্যাদা দিয়েছেন। তাই যদি তাকে জিনের বা অথবা নূরের তৈরি ফেরেশতাদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, এতে তার মর্যাদা ঘাটতি হবে, কম বেশি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বিষয়টি স্পষ্ট করেছেন। কোরআনের মধ্যে সূরা আল কাহফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। কুল, আপনি বলুন, ইন্নামা, অবশ্যই আমি, বাশারুম মিসলুকুম, তোমাদের মতোই মানুষ। একেবারে স্পষ্ট বক্তব্য কোরআনের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগত দিক থেকে, প্রকৃতিগত দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। ফলে মক্কার কাফের সমাজও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষই মনে করত। যেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ মনে করতেন, অন্য কিছু মনে করতেন না, এবং এ ধরনের কোনো বর্ণনাই পাওয়া যায়নি। এখান থেকে স্পষ্ট বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের থেকে তৈরি নন, বরং তিনি মাটির তৈরি, তিনি মানুষ ছিলেন। আপনি আরও লিখেছেন, ইবলিস কি পূর্বে ফেরেশতা ছিল? ইবলিস পূর্বে কি ফেরেশতা ছিল? না, ফেরেশতা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহ, জিনদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, জিন ছিল, এবং ফাফাসাকা আন আমরি রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এর ব্যাপারে অবাধ্য হলো, নির্দেশ থেকে অমান্য করে বেরিয়ে গেল, সে হচ্ছে জিন। সুতরাং ফেরেশতাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, জিন ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মর্যাদা দিয়েছেন, ফলে ফেরেশতাদের সাথে তার অবস্থান ছিল, এবং তার অবস্থান অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি অবস্থান ছিল। কিন্তু সে মর্যাদাটুকু সে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করার কারণে রক্ষা করতে পারেননি। সর্বপ্রথম ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে অস্বীকার করেছে এবং অহংকার করেছে, আবা ওয়াস্তাকবার ফাকানা মিনাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবার, এবং অহংকার করলো, ফাকানা মিনাল কাফিরিন, ফলে সে কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। তাই মর্যাদার অনেক ঊর্ধ্বে ওঠার পরেও
এই চিন্তা করার সুযোগ নেই যে আমি তো অনেক হয়ে গিয়েছি, কারণ যে কোনো অবস্থায় আবার মর্যাদার সর্বশেষ পর্যায়ে চলে আসতে পারে। কোথায় জিনদের মধ্য থেকে ফেরেশতাদের মাঝে তার অবস্থান করে নিয়েছিল, আবার সর্বশেষ একেবারেই লাঞ্ছিত বঞ্চিত মাহরুম ব্যক্তিদের মধ্যে নিজের অবস্থান নির্দিষ্ট করে নিল। আপনার আরও অনেক প্রশ্ন রয়ে গেছে একই চিঠিতে, আমরা ইনশাল্লাহ অন্য কোনো সময় এসব প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। দর্শক, এবার আমাদের হাতে আরও একটি চিঠি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ এনাম উদ্দিন, সিলেট থেকে। আপনি লিখেছেন, জানতে পারলাম সশব্দে ফরজ সালাতে ইমামের পেছনে মুক্তাদিকেও সূরা ফাতিহা পড়তে হয়। প্রশ্ন হলো, কোন সময়, অর্থাৎ ইমামের সাথে সাথে ফাতিহা পড়তে হবে? ইমামের সূরা ফাতিহা শেষ করার পর পড়তে হবে? ইমামের সাথে সাথে পড়তে গেলে অনেক সময় ফাতিহা শেষে ইমামের সাথে আমিন বলা সম্ভব হয় না, এ ব্যাপারে জানতে চাই। এই মাসআলার মধ্যে আলাদা দ্বিমত আছে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সূরা ফাতিহা পড়তে হবে। এখন আপনি সূরা ফাতিহা পড়বেন, ইমামের সূরা ফাতিহা শেষ হওয়ার পর পড়াটা আপনার জন্য উত্তম। ইমামের সূরা ফাতিহা শেষ করে ইমামের সাথে আপনি যখন ইমাম যখন সূরা ফাতিহা শেষ করে ফেললো, তখন আপনি সূরা ফাতিহা পড়তে পারেন। এর মাঝে ইমাম সাহেব যদি কিছুক্ষণ সাক্তা করে বিরতি দেয় তাহলে ভালো, আর যদি বিরতি না দেয়, ইমাম সাহেব অন্য কেরাতে চলে গেল, আপনি আওয়াজ না করে ইমাম সাহেবের কেরাত এর শ্রবণ করবেন, আর সূরা ফাতিহা আপনি মনে মনে পড়বেন। বাকি একদল উলামায়ে কেরাম বলেছেন যে ইমাম সাহেবের কেরাতের সাথেও পড়া যেতে পারে। সেটি কেমন? যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইমাম সাহেব বলার পর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনি বললেন, এইভাবে ইমাম সাহেব পরপর ওরা দোয়ালিন বললো, হ্যাঁ আপনি আমিন বললেন, তাহলে এটা বলা একেবারেই সহজ। এটা এভাবেও আপনি আদায় করতে পারেন। সেখানে কিন্তু আওয়াজ করে তেলাওয়াত করার বিষয়টি জায়েজ নেই, যেহেতু তাহলে ইমামের আওয়াজ কেরাতের সাথে আপনার একটা কনফ্লিকশন তৈরি হবে, একটা সাংঘর্ষিক অবস্থা, শব্দ করা ছাড়া পড়বে, আওয়াজ ছাড়া পড়বেন। বাকি এই মাসআলার মধ্যে এই যুগের শ্রেষ্ঠ ফাকিহ শেখ মোহাম্মদ আল মুখতার হাফিজাহুল্লাহ তাআলা, তিনি কিন্তু যে বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন সেটি হচ্ছে ইমামের তেলাওয়াতের পরে উত্তম হচ্ছে তেলাওয়াত করা, যেহেতু মুক্তাদিকে প্রত্যেকটি রুকুনের ব্যাপারে ইমামের অনুসরণ করতে বলা হয়েছে। ইমামের অনুসরণটা হচ্ছে ইমাম শেষ করলে তারপরে ইমামের এই কাজটা করবে। যেমন ইমাম যখন আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, তখন মুক্তাদি রুকুতে যাবে। ইমামের আগেও যাওয়া তার জন্য জায়েজ নেই। ইমামের আগে যদি কেউ যান, এটি মুসাবাকা, ইমামের আগে চলে যাওয়া তাড়াতাড়ি করে, এটাও জায়েজ নেই। আর ইমামের সাথে সাথে যাওয়া, এটাকে বলা হয় মুকারানা, ইমামের সাথে সাথে ইমাম যাচ্ছে আপনিও যাচ্ছেন, এটাও জায়েজ নেই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে বলেছেন, তাহলে তো অনুসরণ করলেন না, আপনি ইমামের সাথে প্রতিযোগিতা করলেন, তার সাথেই গেলেন। এই জন্য মুতাবা হচ্ছে, অনুসরণটা হচ্ছে এমন যে ইমাম যখন রুকুতে যাবে তখন আপনি রুকুতে যাবেন, পরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে এটাই বোঝাইছে, ফাইজা রাকা'a ফারকাউ ওয়া ইজা সাজাদা ফাসজুদু, যখন ইমাম রুকু করবে তারপর তোমরা রুকু করবে, ইমামের অনুসরণ করে রুকু করতে হবে। এখন ইমামের আগেও যাওয়া যাবে না, আবার ইমামের সাথেও আপনাকে আপনি যেতে পারবেন না, বরং ইমামের রুকু করার পর আপনাকে রুকু করতে হবে। ঠিক অনুরূপভাবে এই হাদিস থেকে ইস্তেদলাল নিয়ে দলিল গ্রহণ করে শেখ মোহাম্মদ হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে এখানে উত্তম হচ্ছে ইমামের সূরা ফাতিহা শেষ হলে মুক্তাদিগণ সূরা ফাতিহা পড়বেন, যদিও ইমাম সাহেব অন্য কেরাত এর মধ্যে প্রবেশ করে, এতে কোনো অসুবিধা নেই। তবে এই মাসআলার মধ্যে যেহেতু আমরা বলেছি যে এটি ইজতিহাদি মাসআলার মধ্যে চলে গিয়েছে, সুস্পষ্ট নস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য পাওয়া যায়নি, তাই ইজতিহাদের মধ্যে চলে যাওয়ার কারণে এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা ইমামের সাথেও পড়েন তাহলে পড়তে পারবেন। ইমামের সাথে ইমামের অনুসরণ করেছি। আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। প্রিয় দর্শক, ভাই মোহাম্মদ এনাম উদ্দিন আপনারও লিখেছেন, জোহরের ফরজ সালাতের পূর্বে যে 4 রাকাত সুন্নত নামাজ পড়তে হয়, তা কি একসাথে 4 রাকাত পড়ার নিয়ম? একসাথে কি পড়তে হয়, না 2 রাকাত করে পড়লে হবে? না, উত্তম হচ্ছে 2 রাকাত করে পড়া। তবে কেউ যদি একসাথে পড়েন তাহলেও অসুবিধা নেই, তিনি পড়তে পারবেন। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখতে পাই যে নফল সালাতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে পড়তে বেশি গুরুত্ব দিয়েছেন
সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত মুস্তাহ আহমদ সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে রাত এবং দিনের যে নফল নামাজগুলো আছে মানে সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে আদায় করতে বলেছেন। আর যদি কেউ 2 রাকাত করে আদায় করে তাহলে তিনি তাশাহুদ পরিপূর্ণ আদায় করতে পারলেন, মানে পরিপূর্ণ মানে আদায় করতে পারলেন। তাই 4 রাকাত বিশিষ্ট যে সালাত মানে যে 4 রাকাতে যে সুন্নতগুলো রয়েছে সেগুলো 2 রাকাত করে আদায় করা হচ্ছে সুন্নাহ। ভাই আপনি আরও লিখেছেন, অনেক হাদিস থেকে জানা যায় যে মৃত্যুর পরে কোনো কোনো ন্যাক আমলকারী বা বদ আমলকারী নির্দিষ্ট শাস্তি বা সুফল ভোগ করছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে জান্নাতে লঘু শাস্তি অর্থাৎ আগুনের একজোড়া জুতা পরানো অবস্থায় রাখা হচ্ছে। এরকম আরেকটি বর্ণনা আছে যে কোনো কবরস্থানের পাশ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করার সময় জানতে পারলেন যে জনৈক মৃত ব্যক্তির কবরে আযাব হচ্ছে। আমার প্রশ্ন হলো, জান্নাত বা জাহান্নামের বিষয় তো নির্ধারিত হবে শেষ বিচার দিবসের চূড়ান্ত হিসেব নিকেশের পর, অর্থাৎ যার আমল নামায় নেকির ওজন বেশি বা কম হবে তার ভিত্তিতে এবং ওই সময়ে। তাহলে শেষ বিচার দিবসের আগে কিভাবে বান্দা পরকালের শাস্তি বা পুরস্কার প্রাপ্ত হয়? এবার একটি কঠিন প্রশ্ন করেছেন। তার মানে এই জন্য যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস যেগুলোর মধ্যে পেয়েছেন যে জান্নাত এবং জাহান্নামের মধ্যে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে, জান্নাতের মধ্যে লোকেরা বিভিন্ন ধরনের নাজ নেয়ামতের মধ্যে রয়েছে ইত্যাদি ইত্যাদি, যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন জান্নাত এবং জাহান্নামে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর মানে সেখানে মানে এখন সময়ের আর কোনো নেই, আবর্তন নেই, সকাল সন্ধ্যা নেই, বিকেল নেই, রাত নেই এবং মানে বছর নেই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবটাই সমান। ওই দৃশ্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবস্থাগুলো দেখানো হয়েছে শুধুমাত্র। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র লক্ষ্য করেছেন যে মানে যাতে করে বান্দাদের কাছে এই কথা স্পষ্ট করতে পারেন যে এই সমস্ত আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী সময়ে এই শাস্তি দেবেন, শাস্তির বিষয়গুলো সতর্ক করতে পারেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। বাকি বিষয়ে বিস্তারিত আলোচনা করার বা এখানে নিগুড় ভিতরের বিষয়গুলো বের করার সেই জ্ঞানটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন নেই। দিলে তো তাহলে আমরা ভবিষ্যতের সব কিছু এখন বর্তমানে দেখতে পেতাম। মানে একজন ব্যক্তি যিনি ভবিষ্যৎ সম্পর্কে সব কিছু জানেন, মানে সব কিছু যার মানে কাছে স্পষ্ট, আর যিনি বর্তমান সম্পর্কে জানেন না, তার অবস্থা ওই ব্যক্তির অবস্থা সমান হবে কই থেকে, প্রশ্নই আসে না। এই কারণে আমরা না বিগত দিনগুলো সম্পর্কে আমাদের কিছু জানা আছে, না ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানা আছে, শুধুমাত্র আমাদের অবস্থা সম্পর্কে আমরা জানতে পারি। তাই আমাদের এই জ্ঞান যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা মূলত ওই অসীম জ্ঞানের সাথে এটাকে মানে টক্কর দেওয়ার বা এই ক্ষেত্রে অসীম জ্ঞান থেকে মানে এই বিষয়গুলো মানে সেভাবে বোঝার চেষ্টা করা এটা দরকার নেই। বরং এখান থেকে শুধু এতটুকু জ্ঞান আমাদেরকে নিতে হবে যে আমাদের অন্যায় করলে, অপরাধ করলে এই সমস্ত অপরাধের জন্য যে শাস্তিগুলো রয়েছে সেগুলো বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো আমাদের কাছে বলে গেছেন। শাস্তির কিছু বিষয়কে ওনাকে দেখানো হয়েছে। আর এ কথা তো সত্যি যে কিয়ামতে যে বিচার হবে, বিচারের পরেই আমরা যার যার আমলনামা অনুযায়ী ফলভোগ করব। জি, তা তো অবশ্যই। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো খুব সহজভাবে প্রশ্ন করি, জবাব দেওয়ার চেষ্টা করি, জান্নাত জাহান্নাম আসলে বিষয়গুলি কেমন, কিছু তো ইঙ্গিত আমরা হাদিসে পাই, কোরআনে এই সম্পর্কে কথা বলা হয়েছে। গভীরে প্রবেশ করলে হয়তো পৃথিবীতে আমরা আরও সচেতন হতে পারি, আমাদের কাজ আরও শুদ্ধ হতে পারে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।